আসসালামু আলাইকুম। ৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি সাম্প্রতিক এর প্রিপারেশন হিসেবে আমার এই ভিডিওটা দেখবেন। যখন আপনি সাম্প্রতিক পড়তে যাবেন, অনেক সাম্প্রতিক কোশ্চেন আসছে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। যারা নতুন তাদের জন্য বোঝা অনেক কঠিন। তো নতুনরা যাতে সাম্প্রতিক অল্প পড়ে পাশ করতে পারে, অল্প না আসলে মোটামুটি পড়তে হবে, তারপরও পাশ করা। সাম্প্রতিক থেকে কিন্তু এত বেশি কোশ্চেন আসে না। তো ইম্পর্টেন্টগুলো পড়লে যেই 4-5টা কোশ্চেন আসবে আপনি এখান থেকে নিশ্চিতভাবে 2-3টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। তো 3 মার্কের সাম্প্রতিক মিনিমাম কমন পাবেন। তো 5 মার্কেও যদি সাম্প্রতিক আসে, এর মধ্যে 3 মার্ক এখান থেকে কমন পেয়ে যাবেন। পড়াশোনা একটু কৌশলী হইতে হবে, তাহলেই আপনি বিসিএস পিলিতে এমনি টিকতে পারবেন। 43তম বিসিএস পিলি প্রস্তুতি সাম্প্রতিক পার্ট 1। প্রথমে পার্ট 1-এ পড়া হয়েছে বাংলাদেশের জাতীয় অর্জন, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের চলচ্চিত্র, গণমাধ্যম, সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের খেলাধুলা। তো বাংলাদেশের জাতীয় অর্জন থেকে 1 নম্বর কোশ্চেন, জাতীয় স্বাস্থ্য নীতিমালা কত সালে প্রণয়ন করা হয়? 2011 সালে। কোভিডের জন্য এটি ইম্পর্টেন্ট। পার্টের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করেন কে? ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত কয়জন এভারেস্ট জয় করেন? 4 জন। বাংলাদেশের পক্ষে সর্বশেষ এভারেস্ট জয় করেন কে? ওয়াসফিয়া নাজনীন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। বাংলাদেশ জাতিসংঘের কততম সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য লাভ করে? 29তম অধিবেশনে। বাংলাদেশ কোন সংস্থার প্রথম সদস্য পদ লাভ করেন? কমনওয়েলথ। কোন সম্মেলনে বিডিওআইসি এর সদস্যপদ লাভ করে? ওআইসি এর 2য় সম্মেলনে। এটা 41তম বিসিএস পরীক্ষায় আসে, ডেটটা আসে। আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ICDDR, বি, যেটা মহাখালী, ঢাকা। সিডাপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 এপ্রিল 1987 সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে? 18 এপ্রিল 1972 সালে। ফারাক্কাবাদ চালু কবে? 1975 সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে? 18 এপ্রিল 1972 সালে। ফারাক্কাবাদ চালু কবে হয়? 1975 সালে। বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে কত সালে? 17 জুন 1972 সালে। বিডি ন্যামের সদস্যপদ লাভ করে কত সালে? 5 সেপ্টেম্বর 1973 সালে। বিডিওআইসি এর সদস্যপদ লাভ করে, এটা 41 বিসিএসে আসছে, ফেব্রুয়ারি 1974 সালে। বাংলাদেশে 4G চালু হয় কবে? 19 ফেব্রুয়ারি 2018 সালে। বাংলাদেশ ভারত মৈত্রী ভবন অবস্থিত রাজশাহীতে। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল পদ্ধতির উদ্ভাবক তৌহিদুল ইসলাম। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে শুরু করে? 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে শুরু করে। পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কটি পণ্যে? 19টি পণ্যে। বদ্বীপ পরিকল্পনা এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য কয়টি? 3টি। 2030 সালের মধ্যে চরম দারিদ্রতা দূর করা, 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং 2041 সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন বদ্বীপ পরিকল্পনা 21 প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ এটা করে। বদ্বীপ পরিকল্পনা এর মেয়াদ কত বছর? 100 বছর। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে?
1 আগস্ট 2015 সালে। এবার বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষায় আসে। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে পাঠানো হয়েছে 12 মে 2018 সালে শুক্রবার রাত 3টায়। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ? 57তম দেশ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি? ট্রান্সপন্ডার 40টি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ইন্দোনেশিয়ার সাগরের উপরে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তৈরির প্রাথমিক কাজ শুরু হয় কত সালে? 2012 সালে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে? 2015 সালে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। এটি তৈরিতে মোট কত টাকা খরচ হয়েছে? 2967 কোটি টাকা। এটি যে রকেটে পাঠানো হয়েছে তার নাম কি? ফ্যালকন 9 ব্লক 5-এ। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়? মার্কিন মহাকাশ সংস্থা স্পেস এক্স। এটির ওজন কত? 3500 কেজি। মেয়াদ কত বছর? মেয়াদ 15 বছর। নিয়ন্ত্রক করবে কে? থ্যালেস ও বিটিআরসি। থ্যালেস 3 বছর, তারপর বিটিআরসির উপরে ছেড়ে দেবে। 40টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত? 1000, একটার 40 করে 4 4 16, 1400 600 মেগাহার্জ, যার 20টি বাংলাদেশে ব্যবহারের জন্য রাখা হবে আর বাকি 20টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। বর্তমান কক্ষপথ 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি বাংলাদেশ সরকার কিনে নেয় 219 কোটি টাকায় 2013 সালে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সম্পর্কে একটু পড়ব। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। এর মধ্যে গাজীপুরের তেলিপাড়ায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ সংলগ্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এটি মূল নিয়ন্ত্রণ কেন্দ্র হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের। আর রাঙামাটির গ্রাউন্ড স্টেশনটি গাজীপুরে স্থাপন করা গ্রাউন্ড স্টেশনের বিকল্প। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট, মানে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালকে ভিস্যাট বলে সংক্ষেপে, ও বেতার সহ 40 ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। এবার আমাদের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অফিসিয়াল নাম পদ্মা বহুমুখী সেতু। বাহক, এখানে যানবাহন যাবে, ট্রেন যাবে। ক্রস পদ্মা নদী। স্থান লৌহজং মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর। অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ 918 হেক্টর। নকশা কম। উপাদান কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি। মোট দৈর্ঘ্য 6150 মিটার বা 6.15 কিলোমিটার, 20,180 ফুট। প্রস্থ 18.10 মিটার বা 59.4 ফুট। পিলার 42টি, নদীর ভেতরে 40টি। প্রতিটি পিলারে পাইল সংখ্যা 6টি। মোট পাইল 240, মানে 40টি পিলারে 424, 240টি। আর 2টি পিলার বাইরে, এর জন্য পাইল করা লাগে নাই। সেতুর আয়ুষ্কাল 100 বছর। নির্মাণকারী চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। মূল দায়িত্ব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ। কাজ তদারকি কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ ব্যয় 28,793 কোটি টাকা আনুমানিক, এটা বাড়ছে আরও। বাজেট অর্থায়ন বাংলাদেশ সরকার। পদ্মা সেতু হলে প্রবৃদ্ধি বাড়বে 1.23%। নির্মাণ শেষ হবে 2021 সালে আনুমানিক। বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব সমাজসেবক সংস্কারক। আধুনিক ভারতের জনককে? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে? রাজা রামমোহন রায়।
ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নীল কমিশন গঠনে অগ্রণী ভূমিকা পালন করে কে? নবাব আব্দুল লতিফ। নীলের সাথে নবাব মিল আছে। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? সৈয়দ আমির আলী। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশ্ন, পলিটিক্যাল পার্সনস। বেঙ্গল টুডে গ্রন্থের লেখক কে? এ.কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ.কে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা হোসেন মোহাম্মদ শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাই বলেন। ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1957 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে কোথায়? 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে? গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে কত সালে? গোপালগঞ্জ মিশনারি স্কুলে 1942 সালে। বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে? 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন? 1946 সালে। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে? কোন কলেজ থেকে? 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন? 1949 সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে? 1939 সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়। 1949 সালে 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান? যুগ্ম সম্পাদক। 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন? 14 ফেব্রুয়ারি। যুক্ত ফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? 1954 সালের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায়। 1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। বঙ্গবন্ধুর মুজিব 6 দফা প্রথম কবে ঘোষণা করেন? 5 ফেব্রুয়ারি 1966 সালে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয় কত সালে? 1966 সালের 18 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23 মার্চ 1966 সালে। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। 6 দফার প্রথম দফা কী ছিল? স্বায়ত্তশাসন। বাঙালির জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। 6 দফাকে বাঙালির ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 35 জন। বঙ্গবন্ধু ছিলেন 1 নং আসামি। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে বাংলাদেশ নামকরণ করেন। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দেন? ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।
বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 1971 সালের 25শে মার্চ মধ্যরাত অর্থাৎ 26শে মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। 1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকার বঙ্গবন্ধুর পদ কী ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 1972 সালের 8ই জানুয়ারি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? 1972 সালের 10 জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে কত তারিখে? 1974 সালের 25 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে? 1975 সালের 15ই আগস্ট। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন, তাদের নাম কি? 5 জন। 3 ছেলে 2 মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহেনা, শেখ জামাল ও শেখ রাসেল। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার ধানমন্ডির 32 নম্বরের। আমার কিছু কথা বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু। শেখ হাসিনার জন্ম তারিখ কত তারিখে? শেখ হাসিনার জন্ম তারিখ 28 সেপ্টেম্বর 1947 সালে। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাভ করেন? শেখ হাসিনা। বিজ্ঞান ব্যক্তিত্ব। গাছের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন কে? জগদীশ চন্দ্র বসু। টিউব ইন টিউব এর স্থপতি কে? ফজলুর রহমান খান, এফআর খান বলে। সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি? উইলিস টাওয়ার। চিত্রশিল্পী জানতে হবে, এখান থেকে আপনাকে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে ও নায়র স্কেচটি চিত্রশিল্পীকে? কামরুল হাসান। ধান কাটা, চর দখল, হত্যাযজ্ঞ, শিশুস্বর্গ, চারুপীঠ এবং নন্দনকানন প্রতিষ্ঠা করেন কে? এস.এম. সুলতান। অর্থনীতিবিদ। দ্য মাদার টেরেসা অফ ইকোনমিক্স বলা হয় কাকে? অমর্ত্য সেন। দ্য আইডিয়া অফ জাস্টিস, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, দ্য ইলিউশন অফ ডেস্টিং গ্রন্থের লেখককে? অমর্ত্য সেন। মেকিং অফ এ ন্যাশন বাংলাদেশ গ্রন্থের লেখককে? নুরুল ইসলাম। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? হীরালাল সেন। আর বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে ছিলেন? মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ। আরডিএ কোথায় অবস্থিত? শেরপুর, বগুড়া। বাংলাদেশের প্রথম উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায়? রাঙামাটি। জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1 ডিসেম্বর 2008 সালে। BIWTA এর সদর দপ্তর কোথায়? বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। মতিঝিল, ঢাকা। IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। সিংহজানি কোন জেলার পূর্ব নাম? জামালপুর। উত্তরবঙ্গের পূর্ব নাম কি? বরেন্দ্রভূমি। শালবন বিহারের স্রষ্টা কে? ভবদেব। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে? মির্জা গোলাম পীর। জাতীয় পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম কি? স্বাধীনতা পদক। বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার কত সালে চালু হয়? 1993 সালে। প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাগসেসে পুরস্কার পান কে? তাহরিরুন্নেসা আহমেদ আবদুল্লাহ। সর্বশেষ সার্ক সাহিত্য পদক পান কে? 2019 সালে ডক্টর আনিসুজ্জামান।
ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? ফিলিপাইন। বাংলাদেশের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি? ওরা 11 জন। পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? আব্দুল জব্বার খান। কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম কি? ধূপছায়া। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? নাসিরুদ্দিন ইউসুফ। রানওয়ে চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়, বাসস কত সালে বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটাকে সংক্ষেপে বাসস বলা হয়, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটকের নাম কি? কাঠঠোকরা। দ্য নিউজ উইক কোন দেশের পত্রিকা? USA। দোয়েল পাখি ছাড়া কিসের নাম? ল্যাপটপ। প্রথম কমিউনিটি রেডিও এর নাম কি? পদ্মা। বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের টি-20 ক্রিকেটে সর্বপ্রথম কোন দেশের সাথে জয়লাভ করে? ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসের মালিক কে সর্বোচ্চ? লিটন কুমার দাস। বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে? 14টি। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে? 1999 সালে। বাংলাদেশে ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? জামাল ভুঁইয়া। বাংলাদেশের প্রথম মহিলা রেফারি কে? জয়া চাকমা। সাম্প্রতিক বিষয়াবলী পার্ট 2 আমি আরেকটা ভিডিওতে দিব, আমার চ্যানেলের সাথে থাকবেন। অল্প পড়ে কীভাবে বেশি নাম্বার পেতে হয় এবং সিলেক্টিভ পড়া পড়ে সেটাই আমি দেখাবো। বিজনেসের জন্য আমার ম্যাথের ভিডিও আছে, ম্যাথের ভিডিওগুলো বিসিএসের জন্য খুব এফেক্টিভ এবং অল্প সময়ে 15তে 15 পাওয়ার জন্য একদম এনাফ। আর আমি মানসিক দক্ষতা এবং মেন্টাল এবিলিটির ভিডিও দিব এবং সেটা কিভাবে বিশ্লেষণ করতে হয়, স্মার্ট ওয়েতে কীভাবে পড়তে হয় সেটা আমি দেখাবো। আর এই পড়াগুলো আসলে মুখস্থ, এখানে স্মার্টনেস কিছু দেখানো যায় না, কিন্তু এখানে যেটা দেখানো যায় সেটা হচ্ছে অল্প পড়ে কীভাবে আপনি পরীক্ষায় কমন পাবেন। বিসিএসের প্যাটার্ন অ্যানালাইসিস করলে আপনি বুঝবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে 43তম বিসিএসের বাংলাদেশ বিষয়াবলীর বা সাম্প্রতিক পার্টের এখানেই সমাপ্তি। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব